ও ও কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র ঘোষকার দিয়ে দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে ঘিরে দেওয়া একটি পুরনো বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়তেই কুষ্টিয়া ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজাকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। পাগলা থিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এনসিপির মধ্যে মাথা গরম, অনেক সাহস। অবশ্য সাবেক ছাত্রলীগের একজন নেতা, মানে জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এরপর তার জীবনটা অনেকটা আলাদিনের চেরাগের মতন বদলে গেছে। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পেল। দর্শক, বিএনপির রাজনীতির হিসাব নিকাশ, সাজানো সংসার এনসিপি এলোমেলো করে দিল। হাসনাতকে বিএনপি চেনে না, হাসনাতকে চেনে না, শরীফ ওসমান হাদিকে চেনে না। বিএনপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য আপনাদের মাঝে নিয়ে আসলাম। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ আপনারা দেখছেন, অবশ্যই বাকি অংশগুলো দেখে যাবেন। প্রতিনিয়ত এরকম আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি। আমরা এখানে এই মিছিলটা নিয়ে আসছি আমির হামজার কিছু অশালীন কথাবার্তার জন্য। আপনারা আমরা সবাই দেখেছি, উনি আমাদের তারেক জিয়া, যিনি আমাদের বিএনপির প্রধান নেতা আছেন, ওনার বড় ভাই যিনি, ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছেন, ছোট ভাই, তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন, ওটা আমি মুখে আনতে চাচ্ছি না। তো উনি একটা রাজনীতিবিদ, বর্তমান জেনারেশনে উনি একটা রাজনীতিবিদ। ওনার এই রাজনীতিবিদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিনি একটা ইসলামিক বক্তা হিসেবে। ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্যরকম দেখে আসি। হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না। তার এই কথার প্রতিবাদ মূলক হিসেবে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। এই আমরা চাচ্ছি যে সে যেন, যে ভুল সে করেছে তার জন্য তো সে ক্ষমা চাবেই, এবং বর্তমানে ভবিষ্যতে যেন সে এরকম ভুল আর না করে, অপমান অপদস্থ যেন আর না করে। বেগম খালেদা জিয়ার ছেলের নামে, কোকোর নামে ধামদার বিশাল খারাপ মন্তব্য, আমি ধামদার খারাপ কথা বের করেছে, এবং আমরা চাই যে এইভাবে যেন সে এই কথাগুলো না দ্বিতীয়বার না বলে। আমি ধামদা বিচ্ছিন্ন ভাষায় অপমানে অপদস্থ করেছে, তার বিনিময়ে আমরা এই মিছিল বের করেছি, যাতে তার আইনগতভাবে শাস্তি হয়, আর সে পরবর্তীবারে আমি হামজা যাতে অপমানি না করার সুযোগ পায়। এখানে আইসি আমি হামজার জন্য, কারণ সে বাজে মন্তব্য করে, তার কথার পয়েন্টে পয়েন্টে আমরা বাজে কথা পাই, যে তার সুস্থ বিচার করার জন্য, তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে সবাই আসছি। এটাই, তাই আমরা এটা সুস্থ বিচার চাই। ও ও কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র ঘোষকার দিয়ে দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোকে ঘিরে দেওয়া একটি পুরনো বক্তব্য নতুন করে ছড়িয়ে পড়তেই কুষ্টিয়া ৩ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজাকে ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি মধ্যরাতে দুঃখ প্রকাশ করে বলেন, মন্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত এবং এটি ২০২৩ সালের পুরনো বক্তব্য। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে সেটিকে নির্বাচনকালীন মন্তব্য হিসেবে নতুন করে সামনে আনা হয়েছে। পাগলা থিতা মেয়েরা বোঝে না, পাগলারে জিলাপি দিও না। এনসিপির মধ্যে মাথা গরম, অনেক সাহস। অবশ্য সাবেক ছাত্রলীগের একজন নেতা, মানে জুলাই আগস্ট অভ্যুত্থানে যিনি ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এরপর তার জীবনটা অনেকটা আলাদিনের চেরাগের মতন বদলে গেছে। তবে এনসিপিতে যারা কানেক্টেড ছিলেন, বারবার আমার প্রতি ভিডিওতে আমি দুইটা ক্যারেক্টারের নাম বলি, তাসনিম যারা, হাসনাত আব্দুল্লাহ, এই দুইজন ছাড়া বাকি একজনকে আপনি দুধের ধোয়া তুলসী পাতা বলতে পারবেন না। তাসনিম যারা এবং হাসনাত আব্দুল্লাহ 190% দুধের ধোয়া তুলসী পাতা টাইপের ক্যারেক্টার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। দেখেন, আমি এনসিপি কে সাপোর্ট করি না, ব্যক্তিগতভাবে আমি এনসিপির রাজনীতি, মতাদর্শ, এদের সিস্টেম কোনোটাই ভালো লাগে না, তবে হাসনাত আব্দুল্লাহ ভালো লাগে। এখন হাসনাত আব্দুল্লাহকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সি। আচ্ছা, আভিজাত্যের ভাব আছে ওনার চলাফেরায়, পয়সাওয়ালা, বেশ কয়েকবার এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, বা আরো অনেক কিছু এলাকাতে প্রভাব বিস্তার আছে। তো সবকিছু মিলিয়ে হাসনাত আব্দুল্লাহকে তিনি পচা শামুক ভাবছিলেন, আর সেই পচা শামুকেই ওনার পাটা কেটে গেছে। দিন শেষে আম সালা সব হারাই ফেললেন। খেয়াল আছে নিশ্চয়ই, কুমিল্লায় আমাদের যে কি বলে যে আপনার ম্যাজিস্ট্রেট অফিস আছে, ডিসি অফিস আছে, রিটার্নিং অফিসার হিসেবে যিনি এই মুহূর্তে আছেন, সেখানে ঋণ খেলাপি ইস্যুতে একটা বাকবিতণ্ডা হয়েছিল। এটা নিয়ে হাসনাত আব্দুল্লাহ কাউন্টার করছিল। এরপরে আমরা বুঝতে পারতেছিলাম পরিবেশ পরিস্থিতি বদলাচ্ছে আস্তে আস্তে। তো ফাইনাল যে বিষয়টা আসছে, যে মঞ্জুরুল আহসান মুন্সি তিনি তখনই ওই রাতে একটা ভিডিও বলছিলেন, আমি ভিডিও করছি, যে ওনার আইনজীবীরা এটাকে ঠেকাই দিবে, উনি আসলে রাজনীতির মাঠে ফিরে আসবেন। কিন্তু দিন শেষে গতকালকে কুমিল্লা ৪ আসন থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র চিরতরে বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন, অর্থাৎ এই নির্বাচনের জন্য। গতকালকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা যেই একটা আপিল ছিল, সে আপিল মঞ্জুর করেছে ইসি। এতে ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা করার যোগ্যতা হারিয়ে ফেলেছেন মঞ্জুরুল আহসান মুন্সি। রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করলেও
আপনার পরবর্তীতে জানা যায় যে তার ঋণ খেলাপির যেই তথ্য সেটা তিনি গোপন করেছেন, আর সেখান থেকে হাসনাত আব্দুল্লাহ আপিল করে বসে যে তিনি ঋণ খেলাপি। এখন যে যেভাবেই নেন ভাই, রাষ্ট্রের টাকা আপনি ব্যাংকে থাকে, মানুষের টাকা ব্যাংকে থাকে, রাষ্ট্র এই ব্যাংকের টাকা দিয়ে খেলে, সেই টাকা আপনি আত্মসাৎ করতে পারেন না কোনোভাবেই না। আপনি বড়লোক হবেন হন নিজের যোগ্যতায়, নিজের পরিশ্রমে। বাংলাদেশের সাধারণ মানুষ নিজের পরিশ্রমের পয়সা করে বড়লোক হয়। আর যারা রাজনীতি করেন, এই যে নূর বলেন, এই সার্জিস বলেন, এরাই তো বলছে, হান্নান বলছে তার বাড়ির অর্ধেক ঘর নাকি মাটিতে ডাবা, দোষে দূষিত। এই যে আসিফ, 400 কোটি টাকার অভিযোগ তার বিরুদ্ধে, তার এপিএস এর বিরুদ্ধে। কোনো ব্যবস্থা হয়েছে যে নাহিদ, এদের বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতি, সব ধান্দা করে ফেলছে, এখন প্রমাণিত হচ্ছে না, তাই না? হবে হবে, সময় আসতে দেন, হবে। এদেরগুলো সবার আগে হবে। তো এই কারণে তো মানুষ এনসিপি, আমি যে বললাম আমি এনসিপি কে কেন পছন্দ করি না, প্রত্যেকটা ক্যারেক্টার দেখেন, চাঁদাবাজি থেকে বিভিন্ন ঘটনায়, রাফ এন্ড টাফ ল্যাঙ্গুয়েজ, মানে কি বলে না বলে, এদের রাজনৈতিক মতাদর্শ সবকিছু মিলে শেষ কিন্তু দলটা এখনো ডক্টর ইউনূস আছে, একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতেছে না। আর দিন শেষে গিয়া যখন দেখছে যে একদম মারা খাবে, তখন গিয়া জামাতের সাথে গিয়া ল্যাঞ্জা ধরছে, নয়তো অস্তিত্বই থাকতো না, একটা চেয়ারম্যানই পাশ করবে না। হাসনাত এবং তাসনিমের বিষয়টা আলাদা, আমি বারবার বলি। তো মঞ্জুরুল হাসান মুন্সির বিরুদ্ধে যে ঋণ খেলাপির অভিযোগ, অবশ্যই একজন রাজনীতিবিদ হিসাবে এটা ওনার ব্যাড পয়েন্ট ছিল, ভাবছিলেন যে এটাতে তিনি উত্তীর্ণ হয়ে যাবেন। এখন কেন কি কারণে এই ঋণ খেলাপি তিনি ছিলেন, এটার পিছনে তিনি ভালো ব্যাখ্যা জানেন যে আসলে কত টাকা ঋণ খেলাপি, ব্যাংকে থেকে কত নিছিলেন, কত বছরে কত লাভ দিলেন। আর মঞ্জুরুল মুন্সি তো একা না, এখানে কিন্তু বিএনপির মধ্যে অনেকে আছেন যে ঋণ খেলাপির ইস্যুতে কানেক্টেড। আর এটা নিয়ে আপনি দেখছেন গতকালকে এনসিপি যে আসিফ, সে নিজেও একজন দুর্নীতিবাজ, অভিযোগ আছে তার বিরুদ্ধে, প্রমাণিত হয়নি। সে আবার বলে, মানে এক গুসারে সিত্তুয়া হতে পারে আর কি, যে তাদের দ্বৈত নাগরিকত্ব আছে, ঋণ খেলাপির অভিযোগ আছে, তাদের তো দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে আছে তার কথাও বলো। বলো বাবা, এগুলো তো বলবো না, কারণ তোমার দলে তো অর্ধেক আছে দুর্নীতির, এদের অভিযোগ এখন প্রমাণ হচ্ছে না। আছে তো সবগুলার বিরুদ্ধে, বিপিনুর থেকে শুরু করে ভাই, এদের হলফনামা দেখে আপনি আশ্চর্য হয়েছেন, আমি হয়েছি। এখন এই যে কথা বলি সবার বিরুদ্ধে, এটাই হচ্ছে আমাদের সমস্যা। আমাদের নিয়ে চারদিকে লাড়াচাড়া মাঝে মাঝে করার চেষ্টা করা হয় কেন? আপনারা তো সবার সমালোচনা করছেন। এখন আমরা তো পরিবর্তিত বাংলাদেশ চাই। সেই বাংলাদেশে একজন রাজনীতিবিদ যদি মানে সর্ষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে দেশের পরিস্থিতি কেমন হবে? আবার ক্ষমতায় যাবেন, আবার আপনারা ঋণ নিবেন, সেই ঋণ ফেরত দিবেন না, আর এই ঋণের দায় জনগণের কাঁধে চাইপা থাকবে, দেশের অর্থনীতি ধরা খাবে। এগুলো যেন আর না হয়। বিএনপিকে এবার ক্ষমতায় যাওয়ার পরে যদি পাশ করে ভাগ্য থাকে যাবে, একটা জিনিস প্রমাণ করতে হবে, পরিচ্ছন্নতা। জনাব তারেক রহমানের মধ্যে যে বিনয় শিষ্টাচার আমরা দেখছি, গতকাল একটা দৃশ্য ভালো লাগছে যে বিএনপির মহাসচিব সম্ভবত হাত মিলাইতে গেছেন, তারেক রহমান সিট থেকে উঠে গেছেন। সম্মানে তারেক রহমান অনেক বড়, বাট তিনি উল্টা সম্মান দিচ্ছেন। সম্মান দিলে আপনি পাবেন, দেখছেন না ভিডিওটা, ভালো জিনিসটার প্রশংসা সবাই করে, আমি অন্তত করি। তো এগুলো একটু সাবধান থাকা উচিত। হাসনাত আব্দুল্লাহ কি জিনিস বিএনপি অক্ষরে অক্ষরে টের পেল। আসলে বিএনপির রাজনীতির হিসাব নিকাশ, সাজানো সংসার এনসিপি এলোমেলো করে দিল। হাসনাতকে বিএনপি চেনে না, হাসনাতকে চেনে না, শরীফ ওসমান হাদিকে চেনে না। বিএনপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আসনে কি নাম, মঞ্জুর নাকি, হাসনাতকে চেনে না, নাম শুনে নেই। অথচ হাসনাতকে পুরো পৃথিবী চিনত হাসিনা পতন আন্দোলনের সময়। হাসনাতের যে হুঙ্কার গর্জন, আন্দোলনের মূল লিডিং এই তো ছিল হাসনাত আব্দুল্লাহ। হাসনাতকে চিনে না, এখন ভালোভাবে চিনেছে। হাসনাতের আপিলে বিএনপির প্রার্থী যে হাসনাতকে চেনে না, তার প্রার্থিতা বাতিল। ঋণ খেলাপি, দুর্নীতিবাজ, সোর, ঋণ খেলাপি, এটা ওয়ান কাইন্ড অফ চুরি, ডাকাতি, যা বলেন। এমন চেনা চিনেছে, এখন তার ঘুম নাই। ঘুমের ঘরে স্বপ্ন দেখে লাভ দিয়ে উঠবে হাসনাত হাসনাত। স্ত্রী বলবে কি হাসনাত, কি হাসনাত এখানে আসলে কোথা থেকে, তুমি তো ঘরে, তুমি তো ঘুমাইতেছ। তারপর বলবে না না হাসনাত হাসনাত। অর্থাৎ হাসনাত আব্দুল্লাহ কি জিনিস ভালোভাবে চিনিয়ে দিল। বিএনপির মতো দল তাদের প্রার্থীটা নেই হাসনাতের আসনে, হাসনাত এগিয়ে গেল। হাসনাতের থাকলেও হাসনাতের জয় ওটা ওয়ান-টুর ব্যাপার, এটা আমরা জানি, এটা নতুন বাংলাদেশের বাস্তবতা। তো দর্শক, আরেকজন আছে আব্দুল ওয়াল মিন্টু, পুরো ভাবে আছে। হ্যাঁ, মার্কিন নাগরিক, টাকা পয়সা আছে, বাংলাদেশের সবচেয়ে ধনীদের মধ্যে একজন, আওয়ামী লীগের আত্মীয়, মাথায় টাক আছে, পুরো ভাব আমার টাকা পয়সা এত, আর ছোট্ট ছোট্ট ফকির মিসকিন ছেলেরা আমাকে আটকানোর চেষ্টা করে, আমার ঘুম নষ্ট করে দেয়, রাগ হয়ে ব্লাডি সিটিজেন বলে গালি দেয়। কিন্তু লাভ হবে না। আপনি ব্লাডি সিটিজেন বলেন আর যে সিটিজেন বলেন, আপনার সংসার এনসিপি এলোমেলো করে দিবে। বাংলাদেশে কোনো বিদেশি নাগরিক, কোনো ঋণ খেলাপি, কোনো চোর, কোনো বাটপার, কোনো চান্দাবাজ নির্বাচনে জিততে পারবে না। আর বিদেশি নাগরিক হলে ঋণ খেলাপি নির্বাচন করতেই পারবে না। এনসিপি ভোট করতেই দিবে না। আইনিভাবে সমাধান না হলে রাজপথে অবরোধের মাধ্যমে এসব বিদেশি নাগরিক এবং ঋণ খেলাপিদের তথ্য থাকা সত্ত্বেও যদি কাউকে প্রার্থী হতে দেওয়া হয়, এনসিপি আন্দোলন করে হলো সেটা বন্ধ করবে, ঘোষণা তা দিয়েছে। অতএব কাদো বিএনপি কাদো। মানে ভাবটা এরকম। আব্দুল ওয়াল মিন্টু কিন্তু ধনী মানুষ, ধনীরা এইসব গালি দেয়, ব্লাডি সিটিজেন, ফকিন্নির বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা গালিটা এটা ধনী, ঢাকায় ধনীরা দেয়, আমি দেখেছি ছোটকাল থেকে। এখন বিএনপি যে এলিট, বিএনপির যে টাকা পয়সা, তার তুলনায় তাদের দৃষ্টিভঙ্গিতে এনসিপি ফকিন্নিরপুত। এই ফকিন্নিরপুত এনসিপি, আর এটা তো রবিন ফারহানা বলেছিলেই, তাই ফকিন্নিরপুত এনসিপি বিএনপিকে এলোমেলো করে দিচ্ছে। দেখবেন যে 300 আসনে বিএনপির প্রার্থী নেই, কয়েক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামাত সমর্থিত প্রার্থী যে তার একটা অবস্থা।
এনসিপি নতুন দল, কিন্তু তারা যে কতটা স্মার্ট, কতটা চালাক, কতটা গভীর জলের মাছ দেখছেন তো। ইঞ্জিনিয়ার মঞ্জুরের প্রার্থিতা বাতিল করে দিয়েছে বিএনপি। এবার আব্দুল আউয়াল মিন্টু সম্ভবত ধরা খেয়েছেন, কোনো উপায় নেই বাঁচার, যারা খাবেন, কারণ তার কাগজপত্রে ভেজাল আছে, এটা পিনাকি ভট্টাচার্য স্পষ্ট করে দিয়েছে। দর্শক, ইসিতে হাসনাত ও আব্দুল আউয়াল মিন্টুর বাগবিতণ্ডা। এর মানে সেই ইংলিশ বড়লোক বুঝেন, মানে একটা সময় দেখবেন যে বড় লোকদের মধ্যে বিভিন্ন ধরন আছে, ভদ্র বড় লোকও তো আছে, কিন্তু হাফ প্যান্ট পরা, মানে একটু ওয়েস্টার্ন হাফ প্যান্ট পরে চলে, তারপর একটু দুই একটা ইংলিশ বলে, মাথায় আবার চুল থাকে না, কুত্তো বলে, মানে এই টাইপের ইংলিশ বড় লোক হচ্ছে আব্দুল আউয়াল মিন্টু। আর হাসনাতরা হচ্ছে তাদের কাছে ফকির নিপুত। এই দুই গ্রুপে ঝগড়া বেঁধেছে, এই দুই গ্রুপে মারামারি তো 5 আগস্টেই ফাইনাল হয়েছে, আবার ওই মারামারি পুনরাবৃত্তি হচ্ছে। নির্বাচন কমিশন কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে। ইনকিলাবির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে ইসি। কেমন লাগে? হাসনাতের আসলে মঞ্জুরের প্রার্থীতা চূড়ান্তভাবে বাতিল। হাসনাতকে চেনে না, এবার হাসনাতকে চিনেছে ভালোভাবে। 17 জানুয়ারি বিকাল 4টায় রাজধানী আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে বেসমেন্ট 2 এর অডিটোরিয়ামে শুনানি শেষে এই ঘোষণা দেন। অনেক চেষ্টা করেছিল, আবার হাসনাতকেও বিনা কারণে, জামাতের স্কুল মাস্টার, যার নিজের কোনো পয়সা পাতি নেই, কার্যত কোনো রকম সন্তানদের ইনকাম একটু সম্মানজনক যে লাইফ লিড করে, মানে ঋণ খেলাপি, ট্যাক্স দেয় না, এরকম ঝামেলা নাই। স্কুল টিচার ছিল, রিটায়ারমেন্টে গেছে, তারপরে 4-5 বছর হয়ে গেছে। তার বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি বা এগুলোর অভিযোগ এনে প্রার্থিতা বাতিলের আবেদন করে বিএনপির বাটপার প্রার্থী, বিএনপির অবৈধ সম্পদের মালিক প্রার্থী। আপনি চিন্তা করেছেন? এখন হাসনাত খেলে দিয়েছে। তো এই জায়গায় জামাত পিছিয়ে, আমি জানি, আমি জেনে বলছি। বিএনপির যদি জামাতের লোকজন বিএনপির সম্ভাব্য প্রার্থীদের দুর্বল বিষয়ের প্রতি আগে থেকে সিরিয়াস হতো, কোন কোন জায়গায় আকাম করেছে, কোন কোন জায়গায় ঋণ খেলাপি, কোন কোন জায়গায় ট্যাক্স দিয়েছে, বা বিদেশে কত সম্পদের তথ্য গোপন করেছে, এগুলোর প্রতি যদি জামাত কমপক্ষে মিনিমাম 3 মাস আগে হলো সতর্ক থাকতো, খোঁজ খবর নিত, তাহলে বিএনপি কমপক্ষে 20 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করানো যেত। বিএনপির অনেক প্রার্থী শেষ পর্যন্ত তাদের তথ্য গোপনের প্রয়োজনীয় প্রমাণের অভাবে, তাদের ট্যাক্স ফাঁকি থেকে শুরু করে আরো নানান অবৈধ কাজের প্রমাণের অভাবে তাদের প্রার্থীদের টিকে যাবে। কিন্তু এনসিপি যাদের পিছনে লেগেছে তাদের 12টা বাজিয়ে দিচ্ছে। অবশ্য আব্দুল আউয়াল মিন্টুর পিছনে জামাতও লেগেছে, ফখরুদ্দিন মানিকও লেগেছে। তার আব্দুল আউয়াল মিন্টুকে তো মূলত ওই পিনাকি ভট্টাচার্যের একটা ফেসবুক পোস্টটিও শেষ, এই মানে ওয়েস্টার্ন পশ্চিমা হাফ প্যান্ট পরা বড় লোক, কারণ এরা কিন্তু ব্লাডি সিটিজেন, ব্লাডি ফাকিং লাইফ, এই টাইপের গালি চলে কিন্তু এরাই দেয়, আমরা বুঝি না। এর আগে ইনকিলাবের অভিযোগ মঞ্জুরুল হাসান মুন্সির মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না, এই জন্য ইসিতে আপিল করেছেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি বিএনপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ মনোনয়ন বৈধ, তার বিরুদ্ধে পাল্টা আপিল করেন। কিন্তু দেখা গেল যে হাসনাতের প্রার্থীতা বহাল, মঞ্জুরুল এটা বাতিল। মজা না? কাউকে আব্দুল আউয়াল মিন্টুর উদ্দেশ্যে হাসান বলেছেন, কাউকে ব্লাডি সিটিজেন বলে আবার তাদের কাছে ভোট চাইবেন, তা হবে না। মানে আপনাকে ভোট করতে দেওয়া হবে না, নাগরিকদের বলবেন ব্লাডি সিটিজেন। ঝগড়ার এক পর্যায়ে আব্দুল আউয়াল মিন্টু এখানে তাবিত আউয়াল তিনিও ছিলেন, ব্লাডি সিটিজেন বলে গালি দিয়েছেন। এখন বাপ মুরব্বী হয়েছে, বুড়া হয়েছে, এখন গালি দেয়। গ্রামে এরকম কিন্তু আছে যে বাপ গালি দেয়, গাইলে, আর ছেলে বুঝা যায় না, আপা গালি দিন না, আপনি একটা ভালো ফ্যামিলির ছেলে, আপনি অনেক টাকা পয়সা আছে, আপনার গালি দেওয়া যায়, রাগ হয়ে যায়, মাথা খারাপ, কারণ প্রার্থীতা বাতিল হবে। এত স্বপ্ন, এত দালালি করে টিকেছে আওয়ামী লীগের আমলে, এখন এমপি হতে পারবে না, এত টাকা কি হবে, স্বর্ণের চাল দিয়ে ভাত খেতে পারে, কিন্তু ডাক্তার বলছে তুমি খাবা ভাতের ফ্যান মার, কিন্তু ভাত খেতে পারে স্বর্ণের চাল দিয়ে। তার ছেলে তাবিত আউয়াল বাইরে নিয়ে যান, আসেন, মান সম্মান কিছু থাকবে না। কিন্তু মান সম্মান হাসনাত আব্দুল্লাহ রাখেন নাই, ব্লাডি সিটিজেন ফাঁস করে দিয়েছেন। দর্শক, হাসনাত কি জিনিস বিএনপি টের পাচ্ছে, এনসিপি কি জিনিস টের পাচ্ছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে করে যাবেন। ধন্যবাদ।